নির্দিষ্ট কোনো জেলা নয়, বগুড়া থেকে গোপালগঞ্জ সহ সব জেলাকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। আর সফল গণমাধ্যম কমিশন গঠনে কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বগুড়ার নতুন জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় নতুন জেলা প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় বগুড়ায় যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানে কাজ করবেন তিনি। যে কোনো মূল্যে আমাদের সততা, আমাদের শ্রম, আমাদের যোগ্যতা, মেধা দিয়ে আমরা বগুড়াকে একটা মেগা পরিচ্ছন্ন শহর গড়ে তুলব। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আশ্বাস দেন, দেশের উন্নয়নে সব জেলায় সমান গুরুত্ব ও সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী 64 জেলায় সমান অধিকার দিয়েছে এবং আরেকটি সুখবর হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলাকে আমাকে আলাদাভাবে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন এবং আমি ঈদের পরেই গোপালগঞ্জ সফর করব। যেহেতু গোপালগঞ্জবাসী বিএনপি 3টি এমপি উপহার দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ যাব এবং বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাজধানীতে আরেক অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 17 তারিখে দায়িত্ব নিয়েছেন, যা বলেছেন, যা প্রতিশ্রুতি দিয়েছেন, একদিন যাচ্ছে, পরের দিন সেটা আবার নতুন করে আরেকটা পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিটা রক্ষার চেষ্টা করে যাচ্ছেন, যা দৃশ্যমান। বাংলাদেশে গণমাধ্যম সংস্কার, নৈতিক সাংবাদিকতা ও নিরাপদ গণমাধ্যম নিয়ে আয়োজিত আলোচনায় তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও কার্যকর গণমাধ্যম গঠনের লক্ষ্যে কমিটি গঠন করা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে আন্তরিক এবং আমরা এটা মেন করি। মানুষের মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন জায়গা থেকে সরকার সরে আসবে বলেও আশ্বস্ত করেন তিনি। এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম জগৎকে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। অতীতের সমস্ত